ফজরের নামাজ যে বানাগি পড়িবে বাবা আদম বিজার হইয়া যাবে। জোহরের নামাজ যে বানাগি পড়িবে আল্লাহর খলিল বেজার হইয়া যাবে। আসরের নামাজ যে বানাগি পড়িবে ইউনুস নবী বেজার হইয়া যাবে। মাগরিবের নামাজ যে বানাগি পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাবে। ঈশা নামাজ যে বানাগি পড়িবে মুসা নবী বেজার হইয়া যাবে। জুমার নামাজ যে বানাগি পড়িবে জুমার নামাজ যে বানাগি পড়িবে আল্লাহর হাবিব বেজার হইয়া যাবে। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم. Number 1 Al-Quran, number 2 Sunnah. Qala sha'irun Allah kare gaba khalke bashi jumlaraz kare gaba khalke bashi jumlaraz ba khuda taskhiro ina kairawaz ba khuda taskhiro ina kairawaz একশো বেমাজ নূবে খলওয়াত গগরাজ একশো বেমাজ নূবে খলওয়াত গগরাজ গুপ্তে আয় পরওয়ারদিগারে বেনিয়াজ কি চালানা
मन रे मजनू कर दये इश्क लैला बर गुलामी जुड़ दये बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलामीन। এবার আসো আন্তরিকতা মনোযোগের সহিত আমার মা বোনরা যারা এসেছে কথা না বলে আমরা চুপচাপ বসে আমরা মনে মনে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সবটুকুর শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজকর্ম ব্যস্ততা থেকে যাচাই করে বাছাই করে আজকের আয়োজিত প্রোগ্রামে বেহেশতের বাগানে আমাদেরকে এনেছে, আসার বসার তৌফিক দিয়েছে। আমরা সকলে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর। এই যে মাহফিল কমিটি যারা আছে আপনাদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করি, একটু আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে ভিতরে মাদ্রাসার ছাত্রদেরকে পাঠিয়ে একটু মহিলাদেরকে একটু বলেন যে অন্তত তারা যেন কথা না বলে। এই বাঁশি নিয়ে দুষ্টামি করে কেউ? আপনারা এসেছেন এখানে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য, বোঝার জন্য। এখন যদি আপনারা এখানে এসে কথাই বলেন তাহলে আর আসার দামটা রইল কি? এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। বাচ্চাদেরকে আপনারা আপনাদের দায়িত্বে আপনারা বসিয়ে দেন। এই কথা বলে কে? মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে মুসলমান করেছে, পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছে। প্রিয় সুধী, আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার আমরা ভবিষ্যতে কেউ থাকতে চাইলেও থাকতে পারব না। এই পৃথিবীতে আসার পূর্বে আমরা ছিলাম রূহের জগতে,
আলমে আরওয়াহ, হাজার হাজার বছর আমরা সেখানে ছিলাম। এখন পৃথিবীতে আছি, আবার যখন আমাদের পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জমিন ত্যাগ করে আমাদেরকে চলে যেতে হবে আলমে বারজাখ, কবর জগৎ। সেখানেও আমাদেরকে দীর্ঘ সময় থাকতে হবে। ওই কবর জগৎ থেকে উঠতে হবে কিয়ামতের ময়দানে। 50,000 বছর আমাদেরকে থাকতে হবে। আমরা রোগের জগতে ছিলাম অনেক সময়, কবর জগতে থাকবো দীর্ঘ সময়, কিয়ামতের ময়দানেও থাকতে হবে দীর্ঘ সময়। এই পৃথিবীর হায়াত হলো একদম খুবই কম, কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে অযথা অনর্থক আমাদেরকে পাঠান না। আমাদেরকে যে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, এই পাঠানোর পেছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, রহস্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে একমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ওয়াজ করে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ অন্য আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি তাও ভেবেছ তোমরা আমি আল্লাহর কাছে পরকালে ধরা দিবে না? অবশ্যই পরকালে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ধরা দিতে হবে। এই জন্য আমার মায়েরা বোনেরা, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছে, মানব হিসাবে। আমরা যদি পৃথিবীতে আল্লাহর আইন ও কানুন মেনে যদি চলতে পারি নবীর আদর্শ মতে, তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে যেমন দুনিয়াতে থাকবো, পরকালেও আমরা থাকতে পারব। আর যদি আমরা আল্লাহর আইন ও কানুন বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে বর্তমান ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা অনুসরণ যদি আমরা করি, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আমি বলবো, আমি বেশি সময় কথা বলবো না, অল্প কয়েক মিনিট কথা বলবো, এরপরে আমি মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি আবার অনুরোধ করছি, আমি মনোযোগহীন ওয়াজ করতে পারি না, আমি করিও না। এই জন্য আপনারা একটু থামেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকে 114টি সূরার মধ্যে থেকে একটি সূরা, সূরা আল মুমিনুন থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় যেন আমি কিছু কথা বলতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ। এই অপারেটর, এই যে পাকা এই প্যান্টটা দিকে ফিরিয়ে দিন, অনেক গরম পড়ছে। أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আমরা একমাত্র আল্লাহর কাছে পানা চাই। শয়তান
শয়তানি করা। ইমানদারের কাজ হলো শয়তানকে বাদ দিয়ে আল্লাহর গোলামি করা। আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুতিশ শাইতান। আল্লাহ বলেন বান্দা তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ তোমরা করবা না। শয়তানকে তোমরা ফলো করো না। আপনি কষ্ট করবেন আল্লাহ। কেন শয়তানকে ফলো করবো না? কেন শয়তানকে অনুসরণ অনুকরণ করবো না? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুলিহিজান ওপেন এনিমি করিও। আল্লাহ বলেন ও বান্দা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান চায় না কোনদিন মানুষের আল্লাহর গোলামি করুক। শয়তান চায় এইভাবে একজন মানুষকে ধ্বংস করা যায়, শেষ করা যায়। হযরত মুসা কালিমুল্লাহ উনি ঘাটতেছে, হঠাৎ করে দেখে শয়তান যায়। মুসা কালিমুল্লাহ বলে শয়তান রে যাচ্ছিস কোথায়? হুজুর মাফ করবেন, ওই এলাকায় আমার ডিউটি আছে। ও তোর আবার ডিউটি? জি হুজুর। সালামি বলে শয়তান রে তোর হাতে যে বড় একটা চাবির বান্ডেল দেখা যায়। রে শয়তান এই চাবির বান্ডেল দিয়ে তুমি কি করো? এটা দিয়ে আবার তোমার কি কাজ? ভাই হুজুর মাফ করবেন, এই চাবির বান্ডেল দিয়ে আমি মানুষের মন ঘোরাই। মানুষ চায় নামাজ পড়তে আমি বাধা দিই। মানুষ চায় আল্লাহর আইন কালানুন মেনে নবীর আদর্শ মতে চলার জন্য আমি মন ঘোরাই। মুসা কালিমুল্লাহ বলে শয়তান রে ও শয়তান তোর হাতে যে বড় একটা চাবি দেখা যায়, এই চাবি দিয়ে তুমি কি করো? বলে হুজুর এই চাবি দিয়ে সাধারণ কোন মানুষকে ধোঁকা দিতে পারি না। এই চাবি দিয়ে চাই আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। এরপরও আমি শয়তান চান্স পাই না। পরিপূর্ণ মুমিন যারা তাদেরকে কোনদিন শয়তান ফাঁকি দিতে পারে না। ঠিক কিনা বলে? শোন আমার মা বোনেরা, বলুন আমার সাথে বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি নামে ওই আল্লাহর কুল্লাই কিনারা নাই মহিমা জাগা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উনি ওনার কিতাবে দেখেন এই কঠিন হাসরের দিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যেদিন সিংহাসনে বসবে রায় দেওয়ার জন্য, ওই দিন আমার আল্লাহ হুঙ্কার দিতে থাকবে হাসরবাসীরা রে, রে হাসরবাসীরা আমি আল্লাহ গোলাম জব্বার, আমি আল্লাহ গোলাম কাফফার, আমি আল্লাহ গোলাম রহমান, আমি আল্লাহ গোলাম আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আহকামুল হাকিমিন। আল্লাহ এদের হুঙ্কার দিতে থাকবে, আপনারা দুষ্ট করবেন না। ইয়াকুব হোসেন বসন্তপুরে আমরা হাকিম চিনি, আহকামুল হাকিমিন তো জীবনে চিনি না, বুঝিও না।
এটাকে একটু বুঝাইয়া বলেন না। ম্যাজিস্ট্রেট রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করে, সুপ্রিম কোর্ট রায় দিলে হাইকোর্টে আপিল করে। আর আহকামুল হাকিমিন হচ্ছে যেই হাকিম রায় দিলে তার বিরুদ্ধে কোনো আপিল চলে না। আমার আল্লাহ ওই দিন হুকুমকার দিবে, আল্লাহর হুকুমকারের সাথে সাথে কোটি কোটি মানুষেরা কান্নার রোল চালু করে দেবে। সাধারণ আউলিয়া উলিয়ার কথা কি, সকল নবী রাসূলগণ ওনারাও কাঁদতে শুরু করবে। ওই মুহূর্তে আল্লাহ তার বন্ধু নবীজিকে ডাক দিবে, বন্ধু বন্ধু গো, আজকে আপনাকে পারমিশন দিলাম, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন, মাথা উঠে আমার নবীজি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, বন্ধু গো বন্ধু, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি সিংহাসনে বসা, এটা হয় না। ও বন্ধু, আমি জানি আপনি হলেন উম্মতের কান্ডারি, উম্মতের পাগল। সকল নবীগণ ওনারা নিজের জন্য নিজে ব্যস্ত থাকবে, ওনারা নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আপনি নিজের জন্য কাঁদবেন না, আপনি আপনার উম্মতের জন্য কাঁদবেন গো নবীজি। এই জন্যে আমি আল্লাহ আপনার জন্য একটা সিংহাসন বানিয়ে রেখেছি। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামান মাহমুদা। আমার নবীজি মাকামান মাহমুদায় দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে আমার নবীজি আমার আল্লাহর কাছে উম্মতের জন্য ওকালতনামা পেশ করবেন। গুনাহের সাগরে উম্মত ডুবেছে, তোমার রহিম রহমান মেরে রশি ধরেছে। হাত ধর করে উম্মত তুমি বানায়া, হাত ধর করে উম্মত তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে পেনিয়া, কেমনে দিবা জাহান্নামে পেনিয়া। তুমি যদি মাফ না করো উম্মত রে, তুমি যদি মাফ না করো উম্মত রে, বলো আমার উম্মত যাবে কার ধারে, বলো আমার উম্মত যাবে কার ধারে। আমার মায়েরা গো, ও মা, ও আমার বোনেরা, এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয়, কেউ পৃথিবীতে থাকতে পারবে না রে বোন। এই দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী জিন্দেগি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আমার দাদা এসেছে, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান। কিন্তু গো মা, মাঝে মধ্যে এমনও দেখা যায়
দাদার কারের নাতির লাশ, কার কখন মরণ এসে যায়, এই জন্যে মরণের কথা চিন্তা করতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কঠিন কিয়ামতের দিন আমার নবীজি আল্লাহর কাছে ওকালতনামা পেশ করবে, কিন্তু ওই কঠিন হাসরের দিন সকল নবীগণদের হাতে নবুয়তের পতাকা থাকবে। সকল নবীর উম্মতেরা তারা তাদের নিজেদের নবীর পতাকাকে ফলো করে করে তারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাবে। কিন্তু একদল মানুষ, হেরা নবী না, নবী না, ওদের গাতে নবুয়তের পতাকা থাকবে না, কিন্তু একটা পতাকা থাকবে। একদল মানুষ ওনারা পতাকা নিয়ে আমার আল্লাহর সিংহাসনের সামনে দিয়ে চলে যাবে। আল্লাহ বলবে, তোমরা কারা রে? আমার নবীদের গাতে নবুয়তের পতাকা, তোমাদের গাতে আবার কিসের পতাকা? কি পতাকা নিয়ে যাও? তোমরা কি আমার গুণকারের ভয় পাও না? ওই মানুষগুলো বলবে, আল্লাহ গো, আমরা নবী না, আমাদের গাতে নবুয়তের পতাকা না, আমাদের গাতে বলো বিসমিল্লাহর পতাকা। काफिरों ने हमजा नहीं गो मान बिस्मिल्लाह का, कसम खुदा की इसमें आज़म मान बिस्मिल्लाह का। আমার বন্ধুরা, মা বোনেরা গো, ওই লোকগুলা বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আমার আল্লাহ, মাবুদ রে, আমরা নবী না, আমাদের গাতে নবুয়তের পতাকা না, আমাদের গাতে হলো বিসমিল্লাহ পতাকা। বিসমিল্লাহ পতাকা? জি আল্লাহ, এদিকে আসো, দেখি দেখি তোমার পতাকায় কত হাজার বিসমিল্লাহ। আমার আল্লাহ বিসমিল্লাহর পতাকা দেখবে, দেখি বলবে, বান্দারে, তুমি যে দুনিয়াতে বিসমিল্লাহর আমল করেছো, এই বিসমিল্লাহর আমলের কারণে তোমার আমল নামায় দেখা যায় 4000 বিসমিল্লাহ। আল্লাহ বলবে, বান্দা রে, ও বান্দা, তুমি দুনিয়াতে বিসমিল্লাহর আমল করেছো, তোমার এই আমলের কারণে আজকে তুমি বিসমিল্লাহর সম্মানে একটা পতাকা পেয়েছো। যাও যাও, তুমি আমার জান্নাতে যাবা। তবে আজকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে একটা অধিকার দিয়ে দিলাম, এমন একটা ক্ষমতা দিব, যেই ক্ষমতার কথা কোনদিন তুমি চিন্তাও করতে পারো না, ভাবতেও পারো না। এর বান্দা, যাও, তুমি যে দুনিয়াতে বিসমিল্লাহর আমল করেছো, তুমি যে আমি আল্লাহর নাম নিয়ে তোমার জীবনের সকল কাজ কর্ম তুমি করেছো, এই জন্য যাও যাও, আমি আল্লাহ তোমার একটা অধিকার দিয়ে দিলাম। আজকে তুমি হাসরের ময়দান থেকে তোমার পছন্দ অনুযায়ী 12000 মানুষকে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। 12000 মানুষ। এই লোকটা বলবে, আল্লাহ গো, মাবুদ, মাবুদ রে, এত বড় অধিকার তুমি আমারে দিলা, আমি একসাথে 12000 লোক থেকে আনবো? আল্লাহ গো, আগে আমি 1000 লোকের একটা টিম তোমার সামনে হাজির করব। ঠিক আছে, যাও। ওই লোকটা হাসরের মাঠে দৌড়াবে আর মনে মনে বলবে, 1 নম্বরে তালাশ করব আমার মা, 2 নম্বরে আমার বাপ, 3 নম্বরে আমার শাশুড়ি, 4 নম্বরে আমার শ্বশুর, আমি খুঁজে খুঁজে বের করব। এইভাবে 1000 লোকের একটা টিম নিয়ে আমার আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলবে, যাও, এদেরকে তুমি তোমার দায়িত্বে আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া আবার তুমি ফিরে চলে আসো। এই জন্য মা বোনেরা, আজ থেকে যদি আমরা বিসমিল্লাহ শরীফের যদি আমল করতে পারি, লেখাপড়ার আগে, কাজ কর্মের আগে, বিভিন্ন কাজ কর্ম, লেখাপড়া, বিভিন্ন সময়ে আমরা যদি বিসমিল্লাহর আমল করতে পারি,
আমার মনে হয় যেন আমাদের আমল নামায় শুধু 4-5 হাজার বিসমিল্লাহ হবে না, লাখো লাখো বিসমিল্লাহ হয়ে যাবে। ও মা, বড় দুঃখ লাগে গো মা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম আমাদের মা বোনেরা সকালবেলা যখন ফজর আযান হতো, মা বোনেরা ঘুম থেকে উঠে নামাজ আদায় করত, কোরআন তালাওয়াত করত, অথবা বিভিন্ন কাজ কর্ম যদি করত, আমার আল্লাহর নাম নিয়ে শুরু করত। ওই সময় আমার মা বোনেরা অনেক কাজ কর্ম করত, কিন্তু অল্পতে অনেক বরকত হয়ে যেত। কিন্তু বর্তমান সময় মানুষের দিন দিন বরকত উঠে যাচ্ছে, দিন দিন মানুষের শান্তি উঠে যাচ্ছে। তার মূল কারণ হলো আমরা আল্লাহর নাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই জন্যে আমরা যেন আমাদের সকল কাজ কর্ম, আমাদের যা কিছু করব, সব কিছুর আগে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিন যারা, তারা হচ্ছে সফল বিজয়। আমার আল্লাহ কোরআন মাজিদে যে জায়গায় সফলতার কথা বলেছে, সেই জায়গায় আমার আল্লাহ ঈমানের কথা বলেছে। এই যে আপনারা যারা দায়িত্বে আছেন, একটু এদেরকে থামিয়ে দেন। আমি কেউ কথা বললে আমি ওয়াজ করতে পারি না, এই জন্য আমি মহিলা মাহফিলের দাওয়াতও তেমন একটা নিই না। আল্লাহ বলেন قد أفلح المؤمنون। মুমিন যারা, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে বিজয়। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, বর্তমান সময় আমাদের কিছু লোক আছে, এরা সফলতা খুঁজে অন্য অন্য জায়গায়। আপনি যদি একজন দোকানদারকে জিজ্ঞেস করেন, ভাইজান আপনার জীবনের সফলতা কি, লোকটা জবাব দিবে বুঝি কম লাভ বেশি। আপনি যদি একজন সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন আপনার জীবনে সফলতা কি, বলবে এই গাড়ির মালিক হওয়া। আপনি যদি একজন চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন আপনার জীবনে সফলতা কি, বলবে এমপি হওয়া। একজন এমপি সাহেবকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনের সফলতা কি, বলবে মন্ত্রী হওয়া। ও মা বোনেরা, আমার মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার জীবনে সফলতা কি, বলবে আমার জীবনে সফলতা হলো কোটি টাকা। কিন্তু না, কোটি টাকার মাঝে সফলতা আসে না, এমপিগিরি আর মন্ত্রীগিরির মাঝে সফলতা আসে না। দুনিয়ার সম্পদের মাঝে, দুনিয়ার ধন সম্পদের মাঝে সফলতা আসে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ক্ষমতা পায়া নিজকে সফল ভাবো, তোমরা যারা টাকা পয়সা পেয়ে তোমরা নিজকে সফল ভাবো, তোমরা যারা ধন সম্পদকে সফল ভাবো, তোমরা একটু কারুনের দিকে তাকাও। আমার আল্লাহ কারুনকে অনেক সম্পদের মালিক বানিয়েছে, অনেক সম্পদের অধিকারী করেছে, কিন্তু কারুনের শেষ পরিণতি কি তোমরা একটু তাকায় দেখো। মানুষ কারুনের নামে নাম পর্যন্ত রাখতে চায় না। ক্ষমতায় কোনোদিন সফলতা পাওয়া যায় না। ফেরাউন এত বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিল, সেই তার ক্ষমতা অহংকারে মানুষের উপরে কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে, নিজকে খোদাই দাবি করেছে, অনেক কিছু করেছে।
কিন্তু বর্তমান ফেরাউনের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে। বাদল নমরুদার ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, ওনারা আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে, আমার নবীর উপরে কত আক্রমণ করেছে। আজকে আবু জেহেলের নাম মানুষ দিতে চায় না, নামটা নিলে ঘৃণা করে। এরপরে গত 15.5 বছর বেশিরভাগ ক্ষমতা পেয়ে কত ক্ষমতার অহংকার করেছে, কত ক্ষমতার বাহাদুরি করেছে, মানুষকে মানুষ মনে করে নাই। জাতির শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দিয়েছে, আলেম উলামাকে রাজাকার বলে গালি দিয়েছে, কত সম্মান করেছে। আজকে মিলে দেখেন মুসলমান জাতির শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম, ওনারা বুক ফুলিয়ে রাস্তায় ঘাটে, কিন্তু আজকে জালেমদের একজনকেও দেখা যায় না। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ক্ষমতায় না আসতে ক্ষমতার অপব্যবহার করো, না পেরে বাধা দিতে চাও, আর এমন আমার বিরুদ্ধে কথা বলো, ভেবে দেখো এর আগে যারা এই সমাজে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, গ্রেফতারি করেছে, তাদের যে অবস্থা হয়েছে, তোমরা যদি তাই করো তাদের চেয়ে বেশি অবস্থা খারাপ হবে। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতায় কোনোদিন সফলতা আসে না, দুনিয়ার রাজনীতিতে সফলতা নাই, দুনিয়ার টাকা পয়সায় সফলতা নাই। একমাত্র কোন ব্যক্তি যদি সফল ব্যক্তি যদি হতে চায়, ওই ব্যক্তি যেন ইমানদার মুমিন হইয়া যায়। ও আমার মা বোনেরা, মুমিন কারা? মুমিন বান্দার বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, যারা পৃথিবীতে মুমিন, বান্দা বান্দি, মুমিন নর নারী যারা পৃথিবীতে, তাদের এক নম্বর গুণ হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, পৃথিবীতে যারা মুমিন হবে, মুমিন বান্দা বান্দীদের এক নম্বর গুণ হলো মুমিন বান্দা বান্দীরা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আমার মা বোনেরা গো, কাগজ নিন, কলম নিন, লিখে রাখেন, বেনামাজি কোনদিন জান্নাত পাবে না। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের দিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবে নামাজে। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা যারা, এরা বিনয়ের সহিত নামাজ আদায় করবে, খুশুর সহিত নামাজ আদায় করবে। কিন্তু বর্তমান আমাদের অবস্থা হলো এমন, আমাদের সমাজে সবাই কিন্তু বেনামাজিরা। কিছু নামাজি ব্যক্তি আছে, ওই নামাজিদের ভিতরে আবার কিছু নামাজি আছে, তাদের নামাজের ভিতরে খুশু পাওয়া যায় না। তারা নামাজে দাঁড়ায় কথা ঠিক, কিন্তু তারা দুনিয়া নিয়ে নামাজের ভিতরে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়তে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। নামাজের ভিতরে বিনয় থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। آخر নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, উম্মতেরা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, তখন তোমরা ভাববা তোমরা আল্লাহকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
তোমরা যদি তা যদি চিন্তা না করতে পারো, তা যদি ভাবতে না পারো, এতটুকু মনে মনে চিন্তা করবা, তুমি যে নামাজ আদায় করতেছো, এই নামাজ আমার আল্লাহ দেখতেছে। কারণ আমরা পৃথিবীতে যা কিছু করি সব কিছুই আমার আল্লাহ দেখে। আমাদের দেখা হলো একরকম, আল্লাহর দেখা হলো আরেক রকম। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা যেটা দেখলে নয়ন জুড়িয়ে যায়, উপর দিয়ে সুন্দর দেখলে আমাদের কাছে সুন্দর মনে হয়, ভিতরে যাই হোক, কিন্তু আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আমার আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায়। বান্দা যে নামাজ পড়ে, এই নামাজ কেন আদায় করে? দুনিয়ার মানুষ নামাজি বলবে এই জন্যে নাকি আমার আল্লাহর জন্যে? আমার বান্দা রোজা করে, দুনিয়ার মানুষ রোজদারি বলবে এই জন্যে নাকি আল্লাহর জন্যে? আমার বান্দা হজ করে, দুনিয়ার মানুষ হাজী সাহেব বলবে এই জন্যে নামাজ পড়ে নাকি আমার আল্লাহর জন্যে পড়ে? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, তুমি দুনিয়াতে নামাজ পড়বা, তুমি দুনিয়াতে হজ করবা, যাকাত দিবা, তুমি যা কিছু করবা, তোমার দুনিয়াতে সব আমল, দুনিয়ার আমলগুলো একমাত্র তোমার নিয়তের উপর নির্ভর করবে। এখন বলবেন ও ইয়াকুব হোসেন বসন্তপুরী, আমরা নামাজ পড়ি, নামাজে তো আমাদের মন বসে না, মন চলে যায় বিভিন্ন জায়গায়। আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন চলে যায় দোকানে, আমাদের মন চলে যায় রান্নাঘরে, আমাদের মন চলে যায় ছোট ছোট বাচ্চাদের কাছে। আমার ভাইরা, ও মা বোনেরা গো, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার মন চলে যায় বাজারে, কসমেটিক দোকানে, টান দিয়ে নিয়ে আসেন নামাজে। আপনার মন চলে যায় বাজারে, টান মেরে নিয়ে আসেন নামাজে। আপনার মন চলে যায় আপনার বিভিন্ন কাজকর্মের দিকে, টান মারেন নামাজে। যুবতী বোনেরা গো, তোমার মন চলে যায় তোমার ওই বন্ধুর কাছে, টান মারো। কাকে টানতে কইছে? আবার ওয়াজ পাস লাগায় না, হুজুরে বান্ধবীরে বন্ধুরে টানতে কইছে, টান মারো নামাজে। বাদ দাও তোমার বন্ধু আর বান্ধবী, এই বন্ধু বান্ধবী কাজে আসবে না, একমাত্র পরকালে যদি নাজাত পেতে হয় আমাদেরকে আমার আল্লাহকে মানতে হবে। কত রাতে জেগে থাকি তোমার আশায়, কত রাতে জেগে থাকি তোমার আশায়। আমার কুমিল্লাতে একটা প্রোগ্রাম ছিল, আমি গ্যাস পাম্পে ড্রাইভার বলল হুজুর গ্যাস নিতে হবে, গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখি একটা যুবক ছেলে গান গায়, কত রাতে জেগে থাকি তোমার আশায়, কত রাতে জেগে থাকি তোমার আশায়। আমি বললাম এই যুবক, এই ছেলে এদিকে আস। বলেন হুজুর তুমি কার আশায় লেগে থাকো? কয় হুজুর জানি না। তো না জানলে বলো কেন? ছেলেটা দিছে তো। একজন মুরব্বী কয় এই যুবক এদিকে আস। বলেন বলো না হুজুর এটাকে, হুজুর কি বলবেন? বলে তুমি কার জন্য যেটা? হুজুর বলছি না জানি না, আপনি জানেন? আমি বললাম আমি জানি, দেখে তো তোমাকে ডাক দিয়েছি। তাহলে বলেন? আমি বললাম বন্ধু জেগে থাকে বান্ধবীর জন্যে, সখী জেগে থাকে সখার জন্যে, মগি জেগে থাকে রে মগার জন্যে,
মগা কত রাতে জেগে থাকে মগির আশায়। ও যুবতী বোনেরা, আমরা যদি নিয়তটাকে বদলায় যদি এইভাবে যদি আমরা গানটা গাইতে পারতাম, আল্লাহ কত রাতে জেগে থাকে তোমার আশায়, আল্লাহ কত রাতে জেগে থাকে তোমার আশায়। আমরা যদি আল্লাহকে যদি ডাকার মতো যদি ডাকতে পারতাম, মাগো আমাদের সারাটা জিন্দেগি হয়ে যেত বন্দেগি। আমার মা বোনেরা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তির থেকে আমার আল্লাহ জিম্মা উঠায়া নেন। ওই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ কোনো জিম্মা রাখে না। শুধু কি তাই, আল্লাহর হাবিব বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে যারা নামাজ আদায় করবে ওই ব্যক্তিগুলো ঈমানদার, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি হচ্ছে বেঈমান কাফের। কিন্তু বড় দুঃখজনক বিষয়গুলো ঘুমা, বর্তমান যুগে মুসলমানেরা নামাজ পড়ে না, কিন্তু 1500 বছর আগের কাফের মুশরিকেরা বুঝতো যেই নামাজ পড়ে সেই মুমিন, আর যেই নামাজ পড়ে না সে হচ্ছে কাফের। আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে, এখন কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট হবে। ও মা, গভীর মনোযোগ খেয়াল করুন গো মা গো। বর্তমান যুগে মুসলমান মা বোনেরা অনেকে নামাজ আদায় করে না, রাত্রিবেলা ঘুমায়, শুয়ে শুয়ে ফেসবুক ইউটিউব চায়, রাত 1টা রাত 2টা বেজে যায়, ঘুম থেকে উঠে সকাল 9টা 10টা। কিন্তু বর্তমান যুগের মুসলমানেরা যদিও বুঝে না, যে ব্যক্তি নামাজ আদায় করে সেই মুমিন, যেই নামাজ আদায় করে সেই হচ্ছে মুমিন, আর যেই নামাজ আদায় করে না সেই হচ্ছে কাফের। এটা কিন্তু বর্তমান যুগের মুসলমানেরা না বুঝলো 1500 বছর আগের কাফের মুশরিকেরা ঠিকই বুঝতো। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর, উনি অনেক ধনী মানুষ ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিল। উনি দৈনিক 70 জন মানুষকে মেহমানদারি করত রূপা এবং স্বর্ণের বাটিতে করে। ওই রূপা স্বর্ণের বাটি করে খাবার দিত, খাওয়ার শেষে ওই বাটিগুলো উপহার দিয়ে দিত মেহমানদেরকে। কিন্তু উনি যখন তাওহীদের কলমা পড়ে মুসলমান হয়ে গেল, উনি যখন নামাজের ট্রেনিং দিচ্ছে, উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখনও মুসলমান হয় নাই। উনি তাড়াতাড়ি গিয়ে মুসআবের বাড়িতে চলে গেল, গিয়ে বলে, ও মুসআবের মা কোথায় গো? বলল কি? বলল আপনার ছেলে মুসআব তো ধ্বংস হয়ে গেছে। বলল কিভাবে? বললেন, বলল কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে? বলল আমি হাসরের সময় দেখি আপনার ছেলে মুসআব মুহাম্মাদের কাছে নামাজের ট্রেনিং দিচ্ছে। মা বোনেরা গো, গভীর খেয়াল করুন, এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয়। দুনিয়ার জগৎ ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যারা দুনিয়াতে নামাজ আদায় করবে তারা হচ্ছে সফল ব্যক্তি, আর যারা নামাজ আদায় করে না তারা হচ্ছে বেঈমান। তারা কোনোদিন নিজকে মুসলমান দাবি করতে পারে না।
আমার আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ফজরের নামাজ পড়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোহরের নামাজ পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসরের নামাজ পড়েছেন হযরত ঈসা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাগরিবের নামাজ পড়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈশার নামাজ পড়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা বলবেন হুজুর 5 জন নবীর নাম নিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমার নবীর কি কোনো নামাজ নাই? আমার নবী কি? এই অপারেটর এই পাখাটা ওই দিক দিয়ে বক্স থেকে ঘুরিয়ে দেন, বক্সে ডিস্টার্ব হচ্ছে পাখার কারণে। আপনারা প্রশ্ন করবেন হুজুর আমার নবীর কি কোনো নামাজ নাই? নাই। 5 জন নবীর নাম নিলেন। ফজরের নামাজ পড়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোহরের নামাজ পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসরের নামাজ পড়েছেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাগরিবের নামাজ পড়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈশার নামাজ পড়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা প্রশ্ন করবেন হুজুর তাহলে কি আমার নবীর কি কোনো নামাজ নাই? আমার নবী কি কোনো নামাজ পড়েন নাই? আমার নবীর নামাজ হচ্ছে জুমার নামাজ। إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আমার নবীর নামাজ হচ্ছে জুমার নামাজ। ফজরের নামাজ যে বানাই পড়িবে বাবা আদম বিজার হইয়া যাবে। জোহরের নামাজ যে বানাই পড়িবে আল্লাহর খলিল বেজার হইয়া যাবে। আসরের নামাজ যে বানাই পড়িবে ইউনুস নবী বেজার হইয়া যাবে। মাগরিবের নামাজ যে বানাই পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাবে। ঈশার নামাজ যে বানাই পড়িবে মূসা নবী বেজার হইয়া যাবে। জুমার নামাজ যে বানাই পড়িবে জুমার নামাজ যে বানাই পড়িবে আল্লাহর হাবিব বেজার হইয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ যে বানাই পড়িবে আমার মা বোনেরা গো, মনটা নরম করেন, চোখের পানি ছেড়ে দিন।
এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা মা, এই দুনিয়ার জগৎ ছেড়ে আমাদেরকে কবর জগতে চলে যেতে হবে। কবরেরই আযাব যদি দেখি তো চোখের পানি ছাড়েন গো মা, এই দুনিয়াতে চিরদিন আমরা কেউ থাকতে পারবো না। কবরেরই আযাব যদি দেখি তো ঘরবাড়ি ছাড়িয়া রে মানুষ পালাইতো, ঘরবাড়ি ছাড়িয়া রে মানুষ পালাইতো। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কে বা হবে সঙ্গেতে মোর কবরে, কে বা হবে সঙ্গেতে মোর মিজানে, কে বা হবে সঙ্গেতে মোর হাসরে, কে বা হবে সঙ্গেতে মোর সিরাতে, কে বা হবে সঙ্গেতে মোর মিজানে। এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন চিরকাল থাকতে পারবো না গো মা, এই দুনিয়ার জগৎ ছেড়ে ওই কবর দেশে আমাদের সকলকে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ যে বানাগি পড়ি